আসসালামু আলাইকুম গুড পিপল। অ্যাজ সেইড বিফোর, চলুন ঘুরে আসা যাক তিন্দুর রাস্তা থেকে। এই যে বামের রাস্তাটা চলে গেল, এটা থানচির উদ্দেশ্যে, আর 21 কিলো দিয়ে এই যে ডানে চলে যাচ্ছি, আলীকদম দিয়ে আসলে আসলে ডানের রাস্তা হয়। তো এই ডানের রাস্তা ধরে সোজা এক রাস্তা ধরে চলে যায় হচ্ছে আমাদের সেই তিন্দুপাড়া। শুরুতেই উঁচু একটি টিলার মতো পার করার পরেই শুরু হবে আমাদের আসল জার্নি। আমরা জার্নি শুরু করে দিয়েছি অলরেডি, তো চলুন আমরা কিছুটা প্রকৃতি দেখে আসি। আমাদের প্রকৃতি দেখা আর বেশিক্ষণ সইল না। দূর থেকে যখন দেখতেছি যে খাড়া উপরে উঠতে হবে, ঠিক তখনই বামে মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাই তিন্দুর আসল রূপ। শুরু হয়ে গেছে তিন্দুর সেই ভাঙাচোরা রাস্তা। এই রাস্তাটা ছিল আমার জন্য এক প্রকার ওয়ার্ম আপ। অল্প একটু অফরোডিং, অনেক বেশি ইটের গুঁড়া এবং ঝুরঝুরি বালি, যা আমাকে সামনের চ্যালেঞ্জের জন্য রেডি করছিল। ভাঙা ক্রস করার পর মুনিকে পিছনে বসিয়ে আবার যাত্রা শুরু করা। লেটস সি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করে। আলীকদম ক্রস করার পরে একটা পাহাড়ি চায়ের দোকানে দাঁড়ানোর পর সেখানে লোকালরা বলতেছিল যে তিন্দুর রাস্তা ভালো করে ফেলছে। যদিও আমি নিজেও জানি যে তিন্দুর রাস্তা ভালো করে ফেলছে, বাট তারা বললো না, রাস্তা নাকি আরও ভালো করে ফেলছে। তো আমি ভাবছিলাম যে ওকে, তাহলে হয়তো এতটুকুই ভাঙা ছিল। সেই ভাঙা পার করার পর দুজন রিল্যাক্স আগাচ্ছিলাম। আগানোর পরে সামনে ভাবলাম যে দেখি কোনো একটা সুন্দর জায়গা পেলে দুজন একটু বিরতি নিয়ে নেব। যেই কথা সেই কাজ, আগাতে থাকলাম। আগানোর পরে সামনেই একটা নির্জন জায়গা দেখে দুই সাইডে রিজ থেকে পাহাড় দেখা যায়, সেখানেই দাঁড়ালাম। দাঁড়ানোর পর আপনারা সবাই দেখেছেন হয়তো আমার প্রিভিয়াস রিলটা, যে বাহিরের দৃশ্যটা কি সুন্দর। এখানে আমরা 40 মিনিটের মতো বিরতি দিই, কারণ আমাদের ধারণা ছিল যে এটাই হয়তো শেষ ভাঙা, বাকি রাস্তাটুকু পরিষ্কার। হয়তো খাড়া ঢাল, যেটা আমরা ভিডিওতে দেখে আসছি, খাড়া ঢাল সমস্যা নেই, কিন্তু ভাঙাচোরা থাকবে সেটার ব্যাপারে কোনো ধারণা ছিল না। চলেন দেখে আসা যাক সামনের ভাঙাচোরা কীরকম লেভেলে আছে। পাহাড়ের সাইড দিয়ে আঁকাবাঁকা আগাতে আগাতেই এই যে শুরু হয়ে গেল তিন্দুর উদ্দেশ্যে ডাউন হিল নামা। রাস্তাটা এত বেশি ঢালু যে ইঞ্জিন কিল সুইচ বন্ধ রেখে আমি নামতেছিলাম, তাও অটোমেটিক আমার ইঞ্জিন অন হয়ে যাচ্ছিল। এই ঢালুর মধ্যে আমি আমার পিলিয়ন নিয়ে নামার সাহস করতে পারিনি।
যার কারণে ওকে নামাই দিই এবং দেখতে থাকেন আমি কিভাবে কত স্লোলি নামতেছিলাম আর তিন্দুর রাস্তার সেই অপরূপ সৌন্দর্য। সেই খাড়া ঢালু রাস্তা পার করতে না করতেই শুরু হয়ে গেল অ্যাকচুয়াল তিন্দুর এক্সট্রিম রোড। পিচ ঢালাই রাস্তা শেষ, ইটসলিং এর রাস্তা অল্প একটু রেখেই শুরু সিমেন্ট ঢালাই দেওয়া রাস্তা। Oh my god, wait. আল্লাহ, এটা কোনো বাঘ? একটু বসো, আমি ঠিক করি। ঠিক আছে, হ্যাঁ। হাতে ধরতেছে। ও ফাক, আই শীত, এটা বালু। ধরো, সমস্যা নেই। হুম, ফোনটা পকেটে রাখো। এখানে তো ব্রেকই দেবো না। আই হ্যাঁ, আরেকটা। এই মোড়টার ব্যাপারে একটা হাস্যকর চিত্র আছে। 2025 সালে যখন ব্যাকপ্যাকার্সরা এই রাস্তা দিয়ে কোনো এক ট্রেলে যাচ্ছিল, তখন একজন ছেলেকে দেখা যাচ্ছে যে এই রাস্তা দিয়ে বসে বসে নামতেছিল। তার মানে বুঝেন এই রাস্তাটা কতটা খাড়া এবং কতটা পিচ্ছিল হয়ে যায় বর্ষাকালে। তো এই রাস্তায় যেখানে মানুষের পায়ে হাঁটাই মুশকিল, সেখানে মোটরসাইকেল নিয়ে যাওয়া তো এক ভয়ঙ্কর ব্যাপার। চলুন সামনে দেখা যাক আমাদের জন্য আর কতটা ভয়ঙ্কর রাস্তা অপেক্ষা করতেছে। ওই যে সামনে দেখা যাচ্ছে ভাঙা শুরু, যা অ্যাকচুয়াল তিন্দু রাস্তাকে রিপ্রেজেন্ট করে। এই হলো তিন্দুর অ্যাকচুয়াল রাস্তা। আমি জানি না এরকম ভাঙা থাকা অবস্থায় পুরোটা রাস্তা আগের বাইকাররা কিভাবে আসতো, কোন সাহসে আসতো। আমি পুরো রাস্তা যাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম, ইয়াল্লাহ, এই রাস্তায় আমি দ্বিতীয়বার আর কখনো আসবো না। এদিক দিয়ে নামতে এতটাই কষ্ট হইতেছিল যে আমি এক প্রকার ধরে নিয়েছিলাম তিন্দু যাওয়ার পরে আমি বোটে করে মোটরসাইকেল থানচি নিয়ে যাব। যদিও আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আবার মোটরসাইকেল চালিয়েই 21 কিলো পর্যন্ত চলে আসি, বাট এ রাস্তা আপনাকে ভাবাবে যে আমি মোটরসাইকেল নিয়ে আবার আসব নাকি নৌকায় করে থানচি চলে যাব। তিন্দুর ভয়ঙ্কর 8 কিলোমিটার রাস্তার অনেকাংশের শেষই এখানে। তারপরে বাকিটুকু রাস্তা আপহিল ডাউনহিল থাকলেও সেটা অ্যাজ ইউজুয়াল পাহাড়ি রাস্তার মতোই। এই রাস্তা ধরেই আগাইতে থাকলে আপনারা চলে যাবেন তিন্দু বাজার। তিন্দু বাজারের থেকে একটু নিচে নামলেই
বিজিপি চেকপোস্ট এবং বিজিপি চেকপোস্টের পাশেই সেই মাইটি সাঙ্গু নদী। বান্দরবান অথবা আলীকদম থেকে যদি আপনারা তিন্দুতে আসতে চান, আপনাদেরকে সর্বনিম্ন 3 কপি এবং সর্বোচ্চ 5 কপি বা তার বেশি এনআইডি কার্ডের ফটোকপি সাথে আনতে হবে। কারণ আপনারা আলীকদম থেকে প্রবেশ করলে 3টি জায়গায় এবং বান্দরবান থেকে প্রবেশ করলে নীলাচল এবং ডিম পাহাড়ের মাঝের একটি চেকপোস্টে আপনাদেরকে অন্ততপক্ষে 3 জায়গায় এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। আপনারা যদি তিন্দুতে আসেন তাহলে এসে আপনারা দেখতে পারবেন রাজাপাথর, বড় পাথর এরিয়া, রেমাক্রি হয়ে নাফাখুম, আমিয়াখুম, অথবা আপনারা চাইলে এর ভেতরে আরও বেশ কিছু স্পট আছে, সেখানে ঘুরে আসতে পারেন। তবে বলা বাহুল্য, আপাতত বাংলাদেশ সেনাবাহিনী থেকে সেখানে যাওয়ার কোনো অনুমতি নেই। তবে আপনারা নাফাখুম ঘুরেই আসতে পারেন। সেই রাতে তিন্দুপাড়া পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যায় এবং বাইক থেকে ব্যাগ খুলে রুম পর্যন্ত যেতে যেতে রাত হয়ে যায়, যার কারণে আমরা তিন্দুপাড়ার আর কোনো ভিডিও করিনি। এই সেই তিন্দুপাড়া এবং সাঙ্গু নদী। আমাদের এই ট্রিপের বাকি বিস্তারিত আলোচনা পরের ভিডিওতে করব। টিল দেন, প্লিজ কিপ সাপোর্টিং মি, ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।